আজকের কথা ধারাবাহিকের পর্বে আমরা দেখতে পাচ্ছি একটি ভিন্ন রকম আবহ। এভি গিটার বাজায় আর দুজন ছোট্ট বাচ্চা গায় বাংলা গান, হারে রে আমায় ছেড়ে দে রে। কথার খুব ভালো লাগে বাচ্চাদের মুখে বাংলা গান শুনে, তবে মনে মনে সে বুঝতে পারে এই কাজটা করেছে পাচক মশাই। সে ভাবে আপনাকে এভাবে দেখতে আমারও আর ভালো লাগছে না। এদিকে এভি নিজের মনে বলে, তোর জন্যই করেছি এটা। আমি চাই না বাচ্চারা আমার মতো হোক, ওদের মতো করেই বড় হোক। অন্যদিকে কথা বাচ্চাদের রেডি করিয়ে দিচ্ছিল, তখন মাফিন বলে বসে, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কোথায়? কথা সঙ্গে সঙ্গে বারণ করে দেয়, বাচ্চার এমন পাকা পাকা কথা বলে না, আবার এসব শুনলে নিম পাতার যশ খাওয়াবো। চিকি মজা করে বলে, তোর গোলমাল না করলে চলে না, তাই না মাফিন? তখন মাফিন জানায়, আমি রিয়ানকে ভালোবাসি, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। চিকি বিরক্ত হয়ে বলে, শুধুই পাকা পাকা কথা, কথা মা জানলে কিন্তু খুব বকবে। এরপর মাফিন আয়নায় নিজেকে দেখতে থাকে আর লিপস্টিক পরার চেষ্টা করে। চিকি তৎক্ষণাৎ বারণ করে, স্কুলে লিপস্টিক পরে যাবি? বাচ্চারা লিপস্টিক পরে না। কিন্তু মাফিন কিছুতেই শোনে না, যদিও শেষমেশ কথা এসে লিপস্টিক মুছে দেয়। এদিকে স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষক পড়াচ্ছিলেন, কিন্তু মাফিন খাতায় লিখে ফেলে আর+ বসুন্ধরা ফ্রেন্ডস ফরএভার। তারপর সেই চিঠিটা রিয়ানকে দেয়। চিকি আড়াল থেকে সবটা দেখে ফেলে। রিয়ান আর বসুন্ধরা খুশি হলেও চিকি একেবারেই পছন্দ করে না। সে মাফিনকে বকুনি দিয়ে বলে, বারবার বারণ করছি এসব করিস না, আর বেস্ট ফ্রেন্ডের বানানো ভুল লিখেছিস। তাতে মাফিন জবাব দেয়, কিন্তু ও আমার ফ্রেন্ড, এটাই সত্যি। চিকি ভাবে মাফিনকে বুঝিয়ে বলতে হবে, কারণ যদি কথা মা এসব জানতে পারে খুব রাগ করবে আর বকবে। এরপর দেখা যায় রিয়ান আর মাফিন হাত ধরে কথা বলছে। তখন চিকি রাগ করে বলে, চল সোজা গাড়িতে উঠবি, কথা মা জানলে তোকে শাস্তি হিসেবে 10 পাতা অঙ্ক লিখতে দেবে। অন্যদিকে কথা ব্যস্ত জামাকাপড় আয়রন করতে। এভি এসে সাহায্য করার চেষ্টা করলে কথা একেবারেই তাকে এড়িয়ে চলে। আলমারি খুলতে না পারলে এভি এগিয়ে এসে সাহায্য করে এবং সুযোগে কথাকে জড়িয়ে ধরে বলে, তোকে কোথাও যেতে দেব না, তোকে ছাড়া থাকতে পারি না, ক্ষমা করে দে আমাকে, বারবার বলছি আমার ভুল হয়ে গিয়েছে। কিন্তু কথা অভিমান ভোলেনি। সে মনে মনে বলে, পাচক মশাই, আপনি জানেন না কতটা আঘাত দিয়েছেন। এভি একসময় স্বপ্ন দেখে কথা সব অভিমান ভুলে তার কাছে ফিরে এসেছে। দুজন একসঙ্গে রোম্যান্টিক সময় কাটাচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যে স্বপ্ন ভেঙে যায়। এভি বুঝতে পারে বাস্তবে এখনও কথার রাগ কমেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।